আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকে আমরা 11-12 ক্লাসের জন্য নির্ধারিত পাঠ্য বই থেকে আমরা ড্রিমস পোয়েমটা পড়ব। আমাদের পোয়েমের নাম হচ্ছে ড্রিমস। ঠিক আছে, ড্রিমস। আচ্ছা, আমরা যদি পোয়েমটা পড়ি তাহলে জানতে পারবো যে পোয়েমটার মধ্যে দুইটা লেয়ার আছে, দুইটা স্ট্যাঞ্জা আছে। প্রথম স্ট্যাঞ্জা এক ধরনের ড্রিম বর্ণনা করা হয়েছে, আর দ্বিতীয় স্ট্যাঞ্জাতে আরেকটা ব্যতিক্রম ধর্মী ড্রিমসের কথা বলা হয়েছে। আচ্ছা, এই জন্য দুইটা ড্রিম, এই জন্য পোয়েমটার নাম হলো ড্রিমস প্লুরাল। লিখেছেন D.H. লরেন্স। তিনি একজন আমেরিকান পোয়েট। তিনি আমাদের মডার্ন পোয়েট কারা? যারা মডার্ন থিম নিয়ে লেখে বা লিখেছেন তাদেরকে মডার্ন পোয়েট বলে। তো আমাদের মডার্ন থিমটা কি? মডার্ন টাইমসের যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে সময়টা, এই সময়ের পরে মানুষের মধ্যে একটা টেনশন ছিল, মানুষ সিভিলাইজেশনের দিকে ধাবিত হচ্ছিল, মানুষ সায়েন্টিফিক মুভমেন্টের দিকে ধাবিত হচ্ছিল, এবং মানুষের মধ্যে যে রিলিজিয়াস ডগমা, বিলিফ, এগুলোর মধ্যে যে কনজারভেশন, সেই কনজারভেশন থেকে বেরিয়ে এসে যে অ্যাডভান্স অফ সিভিলাইজেশন, অ্যাডভান্স অফ অ্যাচিভমেন্ট অফ সায়েন্টিফিক থিওরি, সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট, এই জিনিসগুলো গ্রহণ করা তখনকার মানুষের জন্য কী ছিল? অসম্ভব ছিল। তারা একটা ডাইলেমায় ভুগত সবসময়, তারা কনফিউজ ছিল সব বিষয় নিয়ে, টু বি অর নট টু বি, এরকম একটা ডাইলেমার মধ্যে তাদের জীবন গণ্ডি কী হতো? সীমাবদ্ধ থাকতো, বা তাদের চিন্তা চেতনাগুলো ঘুরপাক খেত। তো ওই সময়ে কবি লিখেছেন ড্রিমস। তখনকার সময় মানুষের যে ড্রিম, সেই ড্রিম নিয়ে লিখতে গিয়ে এই ড্রিমটা এখনকার সময় এটা ইউনিভার্সাল পর্যায়ে চলে এসছে। তখনকার বা আগের, তিনি যখন লিখছেন তারও আগে মানুষের ড্রিমগুলো কেমন ছিল, এইগুলো লিখতে গিয়ে এটা একটা ইউনিভার্সাল একটা ফ্লেভার উনি দিয়েছেন, যেটা এখন এটাকে আমরা পোস্ট মডার্ন বলে থাকি, বা আমাদের এটাকে এই জন্যে এটা হচ্ছে মডার্ন। ঠিক আছে, মডার্ন পোয়েমগুলো কি থাকবে? ইউনিভার্সাল থাকবে, এগুলো কোনো গণ্ডি করবে না, মানবে না। সমস্ত গণ্ডি, সমস্ত ভেদাভেদ, সমস্ত কিছু কনজারভেশন করে উপড়িয়ে তারপরে এই চিন্তা চেতনাগুলো কি প্রকাশ পাবে। আচ্ছা, এখন পোয়েট বলেছেন অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি। বলছে সবাই স্বপ্ন দেখে, কিন্তু সবাই সমানভাবে স্বপ্ন দেখে না। দোজ হু ড্রিম বাই নাইট ইন দ্য ডাস্টি রিসেস অফ দেয়ার মাইন্ড ওয়েক ইন দ্য মর্নিং টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ আ ভ্যানিটি। বলছে দোজ হু ড্রিম, যারা বাই নাইট, যারা রাতের বেলা স্বপ্ন দেখে, ইন দ্য ডাস্টি রিসেস অফ মাইন্ড, একদম পরিশ্রান্ত ক্লান্ত মনে, সারাদিন একটা ক্লান্ত দেহে ক্লান্ত মনে যখন বিভোর হয়ে ঘুমায়, ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখে এবং সকালবেলা উঠে দেখে যে স্বপ্নের কোনো কী নেই, দাম নেই, এটা ভ্যালুলেস, এটার কোনো নেই, এটা ভ্যানিটি, এটা একটা বৃথা, স্বপ্নটা বৃথা ছিল। তো এই স্বপ্নের কোনো মূল্য নেই। আর এই স্বপ্নচারী যারা, তারা কখনো কিছু করতে পারে না, এই স্বপ্ন তারা কিছু জীবনে করতে পারে না। তারপরে সেকেন্ড স্ট্যাঞ্জায় উনি বলছেন বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল। বলছে কিন্তু ওই ড্রিমার্স অফ দ্য ডে, যারা দিনের বেলা স্বপ্ন দেখে, ওই ড্রিমার হলো ডেঞ্জারাস পিপল, তারা খুবই মারাত্মক লোক, ভয়ঙ্কর, বিপজ্জনক। কেন বিপজ্জনক? ফর মানে বিকজ, কারণ দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস, কারণ তারা স্বপ্ন দেখে চোখ খুলে। এই ড্রিমটা হলো কি? মানুষের এইম অফ লাইফ, মানুষের কমিটমেন্ট অফ লাইফ, সে তার জীবন সম্পর্কে